গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 22 ফেব্রুয়ারি 2025 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সটা ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। আজকে তোমাদের এটার পর স্ট্যাটিক জিকে বাউন্সার রয়েছে 10:30-এ, আর 7টা থেকে রয়েছে ডাব্লিউবিপি ম্যারাথন। টেলিগ্রাম চ্যানেলে একটু যুক্ত হয়ে যেও, যারা যারা প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন পাচ্ছ না বলে কমেন্ট করছো প্রত্যেকদিন। দেখো, ইউটিউবে অনেকগুলো ক্লাস হলে তোমাদের একটু নোটিফিকেশনের প্রবলেম হয়, তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেলটা নাম হচ্ছে নলেজ অ্যাকাউন্ট। তোমরা টেলিগ্রামে গিয়ে একটু সার্চ করে নাও নলেজ অ্যাকাউন্ট বলে, এবং সেটাতে জয়েন করে নাও। ওখানে প্রত্যেকটা ক্লাস স্টার্ট হওয়ার আগে তোমাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হয়। তো প্রথম প্রশ্ন আজকে আমাদের, গুগলের 16 লক্ষ বর্গফুটের সবচেয়ে বড় অনন্ত ক্যাম্পাসটা কোথায় চালু হয়েছে? অনন্ত নামের একটা ক্যাম্পাস গুগল রিসেন্টলি স্টার্ট করেছে, যেটার প্রায় 16 লক্ষ বর্গফুট, মানে অনেক বড়। তো এটা বেঙ্গালুরুতে করেছে। বেঙ্গালুরুর মহাদেবপুরা বলে একটা জায়গা রয়েছে, সেখানে অনন্ত গুগলের বিশ্বব্যাপী সবচেয়ে বড় অফিসগুলোর মধ্যে মধ্যে একটা এখানে করেছে আর কি। তো এই অনন্ত শব্দটা এসেছে সংস্কৃত থেকে, যেটার অর্থ অসীম বা সীমাহীন। 16 লক্ষ বর্গফুটের এই ভবনটা বাগমানের টেক পার্ক দ্বারা নির্মিত, আর এটা নির্মাণে 6 বছর এবং গুগলের জন্য কাস্টমাইজ করতে 11 মাস সময় লেগেছে। 1.6 মিলিয়ন বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এই ক্যাম্পাসে 5,000-এরও বেশি কর্মচারী থাকতে পারবেন। শিক্ষায় অবদানের জন্য 2025 সালের বিশালক্ষী পুরস্কারে কে সম্মানিত হয়েছেন? বিশালাক্ষী পুরস্কার ডক্টর ভাগ্যশ্রী পাটিল। পুনের ডক্টর DY পাটিল বিদ্যাপীঠের প্রো চ্যান্সেলর ডক্টর ভাগ্যশ্রী পাটিল 2025 সালের বিশালাক্ষী পুরস্কার আন্তর্জাতিক মহিলা সম্মেলনে দ্য আর্ট অফ লিভিং এর পক্ষ থেকে পেয়েছেন। মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুরস্কারটা প্রদান করেন। শিক্ষায় তার নেতৃত্বের জন্য এই খাতে শিক্ষা ব্যবস্থার উদ্ভাবনে পরিবর্তন আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেখো, কারেন্ট অ্যাফেয়ার্স আর স্ট্যাটিক জিকের পিডিএফ এবং তার সাথে সাথে মক টেস্ট দুটো একসাথে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড স্ট্যাটিক জিকে কোর্সটাতে দেওয়া রয়েছে। আর যদি তোমরা অনলি A4 সাইজের 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ এগুলো পেতে চাও, বা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ পেতে চাও, সেক্ষেত্রে ইবুক সেকশনে তোমরা পিডিএফগুলো পাবে, ওখান থেকে গিয়ে একটু দেখে নেবে। আর একটা কথা, 25শে ফেব্রুয়ারি থেকে তোমাদের জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ 3 স্টার্ট হচ্ছে ফর অল কম্পিটিটিভ এক্সামস, অ্যান্ড রেলওয়ে গ্রুপ ডি স্পেশাল ফাউন্ডেশন ব্যাচ তোমাদের স্টার্ট হচ্ছে 25 ফেব্রুয়ারি থেকে অনলি ফর রেলওয়ে গ্রুপ ডি। নিপুণ ব্যাচ ফর ম্যাথ অ্যান্ড রিজনিং ফাউন্ডেশন একটা কোর্স A to Z তোমাদের বেসিক টু অ্যাডভান্স, এখানে ক্লাস আবার প্রথম থেকে স্টার্ট হচ্ছে 26 তারিখ থেকে। বাদবাকি তোমাদের অন্যান্য সাবজেক্টেরও ফাউন্ডেশন কোর্স রয়েছে, বা এক্সিস্টিং বুলেট ব্যাচ রয়েছে এনটিপিসি রেলওয়ের, এনটিপিসি এবং রেলওয়ে গ্রুপ ডির জন্য, পরিবর্তন ব্যাচ কোর্স ডাব্লিউবিপি কেপির সমস্ত পরীক্ষার জন্য, এবং এসএসসি ফাউন্ডেশন ব্যাচ প্রাপ্তি রয়েছে তোমাদের। যার যেটা দরকার এই নাম্বারে কনসাল্ট করে যুক্ত হয়ে যাও। নেক্সট, খাজুরাহো উৎসব কোথায় পালিত হয়? খাজুরাহো ফেস্টিভ্যাল এটা কোথায় পালিত হয়? মধ্যপ্রদেশে। 50তম খাজুরাহো নৃত্য উৎসব 20 থেকে 26শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত মধ্যপ্রদেশ খাজুরাহোতে অনুষ্ঠিত হচ্ছে। এই খাজুরাহো নৃত্য উৎসবের আয়োজন করে মধ্যপ্রদেশ কলা পরিষদ। এটা ছাতারপুর জেলার খাজুরাহো মন্দিরের পাশে প্রতি বছর অনুষ্ঠিত শাস্ত্রীয় নৃত্যের একটি সপ্তাহকালীন উৎসব। ফেব্রুয়ারি 20 থেকে 26 তারিখ পর্যন্ত এই উৎসবটা অনুষ্ঠিত হয়। এই উৎসব ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলী যেমন কত্থক, ভারতনাট্যম, ওড়িশি, কুচিপুড়ি ইত্যাদি সমৃদ্ধি তুলে ধরে। সম্প্রতি যুক্ত হয়েছে আধুনিক ভারতীয় নৃত্য। নৃত্যগুলো সাধারণত সূর্য দেবতাকে উৎসর্গীকৃত চিত্রগুপ্ত মন্দিরের সামনে একটা উন্মুক্ত অডিটোরিয়ামে পরিবেশিত হয়। মধ্যপ্রদেশের কোন জেলায় খাজুরাহের স্মৃতিস্তম্ভগুলি রয়েছে? এখানে বেশ কিছু প্রশ্ন এরকম তোমাদের আছে বিভিন্ন পরীক্ষায়। দেখো, ছতরপুর। কোন রাজবংশ খাজুরাহ মন্দির নির্মাণ করেছিলেন? চান্দেলা। খাজুরাহ কোন মন্দির শৈলীতে গড়ে উঠেছে? নাগারা। কান্ডারিয়া মহাদেব মন্দির কোথায় অবস্থিত? খাজুরাহ, মধ্যপ্রদেশ। ঠিক আছে। খাজুরাহ নৃত্য উৎসব 1975 সালে স্টার্ট হয়েছিল, আর এই উৎসবটা ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশৈলী যেমন কত্থক, ভারতনাট্যম, ওড়িশি, কুচিপুড়ি, মণিপুরি এবং কথাকলির সমৃদ্ধি তুলে ধরে, যেখানে এই ক্ষেত্রের কিছু সেরা প্রতিযোগী পরিবেশন করে। সম্প্রতি যুক্ত হয়েছে আধুনিক ভারতীয় নৃত্য, মনে রাখবে। মধ্যপ্রদেশ গঠিত হয় 1956-এ। রাজধানী ভোপাল। কোনো আন্তর্জাতিক সীমানা মধ্যপ্রদেশের নেই। 5টা রাজ্যের সাথে সীমানা রয়েছে: উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড়, গুজরাট আর রাজস্থান। টোটাল 53টা জেলা রয়েছে। 53তম জেলাটা হচ্ছে মহুগঞ্জ। সরকারি ভাষা হিন্দি। বিধানসভার 230টা আসন রয়েছে, রাজ্যসভার 11টা আসন রয়েছে, লোকসভার রয়েছে 29টা আসন, আর হাইকোর্ট হচ্ছে মধ্যপ্রদেশ হাইকোর্ট জব্বলপুরের। প্রথম রাজ্যপাল বি পট্টবী সীতারামাইয়া, বর্তমান রাজ্যপাল মঙ্গভাই চাগানভাই প্যাটেল।
প্রথম মুখ্যমন্ত্রী রবিশঙ্কর শুক্লা, বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব। মধ্যপ্রদেশ বিধানসভার উজ্জয়িন দক্ষিণ বিধানসভার কেন্দ্রের প্রতিনিধিত্ব করেন। স্টেট অ্যানিম্যাল এখানকার বরা সিংহ, স্টেট বার্ড ইন্ডিয়ান প্যারাডাইস ফ্লাইক্যাচার, স্টেট ট্রি ব্যানিয়ান। চম্বল বিভাগ মধ্যপ্রদেশের চম্বল উপত্যকার একটা অংশ। মধ্যপ্রদেশের 3টে জেলা শিওপুর, ভিন্দ আর মোরেনা চম্বল বিভাগের অধীনে। মধ্যপ্রদেশ ভারতের সর্বোচ্চ তামা উৎপাদনকারী রাজ্য। আর মল্লখম্ব হচ্ছে মধ্যপ্রদেশের রাজ্য খেলা, এটা এক ধরনের জিমন্যাস্টিক অ্যাথলেট গেম। মধ্যপ্রদেশের ন্যাশনাল পার্ক কী কী আছে? বান্ধবগড়, কানহা, পান্না, সাতপুরা, মাধব, সঞ্জয়, পেঞ্চ, বনবিহার আর ফসিলস। লোকনৃত্য চাওয়ারা, মাটকি, আদা, খাদা নাচ, ফুলপাতি, গ্রিদা ডান্স, সেলা লাটকি, সেলাবাদন, এগুলো। উৎসব হচ্ছে লোকরং উৎসব, তেজাজি, খাজুরাহ ফেস্টিভ্যালস রয়েছে। মধ্যপ্রদেশের উপজাতি হচ্ছে বৈগা, ভিল, বাড়িয়া, বীরহোর, গোন্ড, তারপর কাটকারি, খাড়িয়া, খোন, কোল, মুরিয়াস, কোরকু, মাবাসি, পারধান, সাহারিয়া, এগুলো। উত্তর পূর্বে উত্তরপ্রদেশ রয়েছে, এটার পূর্বে ছত্তিশগড়, দক্ষিণে মহারাষ্ট্র, পশ্চিমে গুজরাট আর উত্তর পশ্চিমে রাজস্থান। তারপর কোন ব্যক্তি ভারতের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? বিবেক যোশী। 17 ফেব্রুয়ারি 2025 আইন আর বিচার মন্ত্রণালয় কর্তৃক জারি করা একটি গেজেট বিজ্ঞপ্তির পর ডক্টর বিবেক যোশী 19 ফেব্রুয়ারি 2025 নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। হরিয়ানা ক্যাডারের 1989 ব্যাচের একজন আইএএস কর্মকর্তা, যিনি পূর্বে হরিয়ানার প্রধান সচিব এবং আর্থিক পরিষেবা বিভাগের সচিব হিসেবে কর্মরত ছিলেন। ভারতের রেজিস্ট্রার জেনারেল আর জনগণনা কমিশনার আর হরিয়ানার পঞ্চম রাজ্য অর্থ কমিশনের সদস্য সচিব হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। কেরালা ক্যাডারের 1988 আইএএস কর্মকর্তা জ্ঞানেশ কুমার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজীব কুমারের জায়গায়। জ্ঞানেশ কুমারকে ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করা আছে। রাজীব কুমারের জায়গাতে আসছেন ইনি। নির্বাচন কমিশনের কথা লেখা আছে 324 নম্বর আর্টিকেলে। জাতীয় ভোটার দিবস আমাদের 25শে জানুয়ারি পালন করা হয়। বর্তমানে ভারতের নির্বাচন কমিশনের 3জন সদস্য নিয়ে গঠিত। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, নতুন নির্বাচন কমিশনার হিসাবে নির্বাচিত হয়েছেন সুখবীর সান্ধু, বিবেক যোশী। মুখ্য নির্বাচন কমিশনার ভারতের রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। মুখ্য নির্বাচন কমিশনের ক্ষমতা, বেতন, ভাতা ইত্যাদি একজন সুপ্রিম কোর্টের বিচারকের সমান হয়ে থাকে। মুখ্য নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনের প্রধান এবং তিনি 6 বছর বা তার মানে 65 বছর যদি বয়স হয়ে যায়, তো সেক্ষেত্রে যেটা আগে হয় তখন তিনি পদে অধিষ্ঠিত থাকেন। তাকে যে কোনো সময় পুনরায় নিয়োগ করা যেতে পারে বা মেয়াদ শেষ হওয়ার পূর্বেই তাকে অপসারণ করা যেতে পারে। সুকুমার সেন ছিলেন ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার। তারপর জয়পুরে আঞ্চলিক রাষ্ট্রভাষা সম্মেলনে রাষ্ট্রভাষা বাস্তবায়নের জন্য কোন বিদ্যুৎ কেন্দ্র প্রথম পুরস্কার পেয়েছে? এটা পেয়েছে সালাল বিদ্যুৎ কেন্দ্র। বিদ্যুৎ কেন্দ্রটা জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার চেনাব নদীতে অবস্থিত। এটা এই অঞ্চলের একটা প্রধান জলবিদ্যুৎ প্রকল্প, যেটা বিদ্যুৎ সরবরাহে উল্লেখযোগ্য অবদান রাখে। জম্মু ও কাশ্মীরে অবস্থিত এনএইচপিসি এর সালাল বিদ্যুৎ কেন্দ্র জয়পুরে অনুষ্ঠিত সংযুক্ত আঞ্চলিক রাষ্ট্রভাষা সম্মেলনে রাষ্ট্রভাষা বাস্তবায়নের জন্য উল্লেখযোগ্য অবদানের জন্য প্রথম পুরস্কার পেয়েছে। এই পুরস্কার এনএইচপিসি এর সিএমডি রাজকুমার চৌধুরী এবং পরিচালক উত্তম লালকে, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল আর গৃহ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রায়কে প্রদান করেন। তারপরে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর জন্য 149টা সফটওয়্যার সংজ্ঞায়িত রেডিও কেনার জন্য বাই ইন্ডিয়ান আইডিডিএম বিভাগের অধীনে কোন কোম্পানির সাথে 0.12 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়? এটা করেছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। ভারত ইলেকট্রনিক্স 1220 কোটি টাকার অর্ডার পেয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জন্য 149টা সফটওয়্যার রেডি করার জন্য, সফটওয়্যার এনেবেলড রেডিওর জন্য আর কি। তো ভারত ইলেকট্রনিক্স লিমিটেড হলো একটা ভারতীয় পাবলিক সেক্টর এরোস্পেস এবং ডিফেন্স ইলেকট্রনিক্স কোম্পানি। এর হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে রয়েছে, প্রতিষ্ঠিত হয় 1954-এ। চেয়ারম্যান আর ম্যানেজিং ডিরেক্টর মনোজ জৈন। তারপর 34তম আইটিটিএফ এটিটিইউ এশিয়ান কাপ টেবিল টেনিস টুর্নামেন্ট কোথায় অনুষ্ঠিত হচ্ছে? এটা হচ্ছে কোথায়? চীনে, চায়নায়, চীনের সেনজেনে ইউনিভার্সিয়েট স্পোর্টস সেন্টারে এশিয়ান কাপ 2025 টেবিল টেনিস টুর্নামেন্ট স্টার্ট হয়েছে। আইটিটিএফ এটিটিইউ এশিয়ান কাপের 34তম সংস্করণ। দেখো, এটিটিইউ এশিয়ান কাপ ইজ অ্যান অ্যানুয়াল টেবিল টেনিস কম্পিটিশন হেল্ড বাই দ্য ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশন অ্যান্ড দ্য এশিয়ান টেবিল টেনিস ইউনিয়ন। তারপর 76 বছর বয়সে প্রয়াত হওয়া সাবেক ক্রিকেট অধিনায়ক এবং নির্বাচক মিলিন্দ রেগে
ঘরোয়া ক্রিকেটে কোন ভারতীয় রাজ্যের প্রতিনিধিত্ব করেছিলেন? মহারাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। মুম্বাইয়ের প্রাক্তন অধিনায়ক আর নির্বাচক মিলিন্দ রেগে 76 বছর বয়সে হার্ট অ্যাটাকের কারণে মারা গেছেন। 1966 থেকে 67, 1977 থেকে 78 এই সময়টায় তিনি 52টা প্রথম শ্রেণীর ম্যাচে মুম্বাইয়ের প্রতিনিধিত্ব করেছেন। অফ স্পিনে 126টা উইকেট নিয়েছেন এবং 23.56 মানে 23.56 গড়ে 1532 রান করেছেন। তারপরে পুনম বাণী বইটার লেখককে, পুনম বাণী এটা লিখেছেন পুনম কলরা। পুনম কলরা একজন খ্যাতনামা বক্তা, পরামর্শদাতা, লেখক এবং কবি। তার চতুর্থ বই পুনম বাণী একটা বিশাল অনুষ্ঠানে 2 ফেব্রুয়ারি হোটেল হায়াত সেন্ট্রিক নিউ দিল্লিতে উন্মোচন করেছেন তিনি। পুনম বাণী একটা কবিতা এবং চিন্তার সংকলন যা তার জীবন, আবেগ এবং ব্যক্তিগত বিকাশের গভীর বোধকে প্রতিফলিত করে। তারপর চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে বেরিয়ে আসা প্রথম লাতিন আমেরিকার দেশ কোনটা? পানামা। বিআরআই এর পূর্ণরূপ হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রথম 2013 সালে কাজাখস্তান এবং ইন্দোনেশিয়া সফরের সময় চীনা রাষ্ট্রপতি শি জিনপিং দ্বারা উন্মোচন করা হয়েছিল। এটাকে ওয়ান বেল্ট ওয়ান রোড উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়। এর লক্ষ্য হচ্ছে এশিয়া, আফ্রিকা আর ইউরোপের মধ্যে অবকাঠামো নির্মাণ আর বাণিজ্য সংযোগ বিস্তৃত করার মাধ্যমে আঞ্চলিক সংযোগ বৃদ্ধি করা, আর এটা একটা মানে উজ্জ্বল অর্থনৈতিক ভবিষ্যৎ যাতে তৈরি হয় সেটা। বিআরআই দুটো প্রধান উপাদানকে অন্তর্ভুক্ত করে, অ্যাকচুয়ালি ইনক্লুড করে, সিল্ক রোড ইকোনমিক বেল্ট আর 21 শতকের মেরিটাইম সিল্ক রোড। উদ্যোগটা রাস্তা, রেলপথ, বন্দর এবং বিমানবন্দরের মতো অবকাঠামো নির্মাণের মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বাণিজ্য আর বিনিয়োগ প্রবাহ উন্নত করতে চায়। এবার আগের দিনে হোমওয়ার্কগুলো দেখে নেব। কোন নদীতেই ভারত থেকে পাকিস্তান প্রবাহিত হয়েছে? কি হবে এটা? ভারত থেকে পাকিস্তানে মোট 6টা নদী প্রবাহিত হয়েছে। সিন্ধু, ঝিলাম, রাবি, বিয়াস, চেনাব এবং সুতলেজ। আর সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? এটা হয়ে যাবে নর্মদা নদী। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, মধ্যপ্রদেশে অবস্থিত ইন্দিরা সাগর বাঁধ ড্যাশ নদীর উপর নির্মিত, অর্থাৎ কোন নদীর উপর নির্মিত সেটা বলতে হবে। আর ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ ড্যাশ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা কর্তৃক মহাকাশে উৎক্ষেপণ করা হয়েছিল। এই দুটো শূন্যস্থানে কি বসবে সেগুলো তোমরা আজকে আমাকে হোমওয়ার্কে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করো। 21 ফেব্রুয়ারি 2025 এর কোয়েশ্চেন্স কি ছিল? দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন কে? দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন? রেখা গুপ্তা। অরুণাচল প্রদেশে পুনর্গঠিত দুলারি কন্যা প্রকল্পের অধীনে কন্যা সন্তানের প্রাতিষ্ঠানিক জন্মের জন্য সংশোধিত স্থায়ী আমানতের পরিমাণ কত? 30,000 টাকা। 2025 সালের ফেব্রুয়ারিতে কাতারের আমিরের ভারত সফরের সময় ভারত আর কাতারের মধ্যে কতগুলো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল? 5টা সমঝোতা স্মারক আর 2টো চুক্তি। সম্প্রতি 10th ইন্টারন্যাশনাল ওমেন্স কনফারেন্সের উদ্বোধন কে করেছেন? দ্রৌপদী মুর্মু। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল 2025 শুরু হয়েছে কোথায়? নিউ দিল্লিতে। কৃষকদের আয় বাড়াতে এবং ফসল কাটার পরে ক্ষতি কমাতে সোলার ডিহাইড্রেশন টেকনোলজি তৈরি করেছে কে? আইআইটি কানপুর। ইমাজিন আ ওয়ার্ল্ড উইথ মোর ওমেন ইন সায়েন্স ক্যাম্পেইন স্টার্ট করেছে কোন সংস্থা? ইউনেস্কো। চাঁদের দক্ষিণ মেরু অন্বেষণের জন্য কোন দেশের চ্যাঞ্জ 8 লুনার মিশন এ যোগ দিয়েছে পাকিস্তান? চীন। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কে মনোনীত হয়েছেন? পল কাপুর। বার্সেলোনায় অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিক্স গোল্ড লেভেল প্রতিযোগিতায় 56 মিনিট 42 সেকেন্ডে হাফ ম্যারাথন বিশ্ব রেকর্ড কে করেছেন? জ্যাকব কিপলিমো। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।